মুন্সিগঞ্জের শ্রীনগরের এক্সপ্রেসওয়েতে শাহিদা নামে এক তরুণীকে গুলি করে হত্যার ঘটনায় এক যুবককে আটক করেছে গোয়েন্দা টিভি। ২ ডিসেম্বর ভোরে ভোলার ইলিশা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তৌহিদ শিকতনয় রাজধানীর ওয়ারী বনগ্রাফ এলাকায় বসবাস করে। নিহত শাহিদার পরিবাররা জানিয়েছেন তৌহিদ কৌশলে শাহিদার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন। আর পুলিশ জানিয়েছে বিয়ের জন্য চাপ দেওয়ায় শাহিদাকে হত্যা করে তৌহিদ। হত্যাকাণ্ডের সেই পিস্তলটি কেরানীগঞ্জের এক পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। ৩০ নভেম্বর দুপুরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সমসপুর এলাকার দোগাছা সার্ভিস সড়ক থেকে শাহিদা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পাশে কয়েকটি গুলির খোসা পড়েছিল। তার শরীরে ৮টি গুলির চিহ্ন ছিল। শাহিদা ময়মনসিংহের কোতোয়ালী থানার বেগুনবাড়ির বরিবয়ন এলাকার আব্দুল মোতালেবের মেয়ে। তিনি ঢাকার ওয়ারী এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। এ ঘটনায় শনিবার রাতে নিহত তরুণীর মা জরিনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন। তবে ১ ডিসেম্বর সকালে ওই মামলায় একমাত্র নাম উল্লেখ করে আসামি করা হয় তৌহিদকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মুন্সিগঞ্জের গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ আজাদ বলেন, তৌহিদের সঙ্গে শাহিদার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এর মধ্যেই তৌহিদ অন্য একটি মেয়েকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি শাহিদা জানতে পারেন। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার ঝগড়া হয়। গত শুক্রবার রাতে শাহিদাকে মোবাইল ফোনে ওয়ারীর বাড়ি থেকে মাওয়ার ইলিশ খাওয়ার কথা বলে ডেকে আনেন তৌহিদ। শাহিদাকে নিয়ে তিনি রাতভর এক্সপ্রেসওয়েতে ঘুরে বেড়ান। শনিবার সকালে তারা দোগাছি এলাকায় হাঁটাহাঁটি করেন। এ সময় শাহিদা কথা প্রসঙ্গে তৌহিদকে বিয়ের চাপ দেন। এ সময় তৌহিদ বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তৌহিদ শাহিদাকে পিস্তল দিয়ে গুলি করেন। পরে সেখান থেকে পালিয়ে যান।